মেসির জন্য আমি আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড বা আমার যে কটা বয়ফ্রেন্ড আছে আমি সবাইকে ছেড়ে দিব। বুড়ো হলে কি হয়েছে, কিন্তু মাল ঠিক আছে। 80 বছর হয়ে যায়, যখন যদি আসে যদি আমার সামনে দাঁড়ায় তখন ওরা চুমাবো। আমি যদি পারতাম এখানে মেসির ছবি আঁকতাম, কিন্তু কেউ পারে না। আচ্ছা, মেসিকে এত ভালোবাসার কারণটা কি? ওরে আমি ছোট থেকে, আমি যখন আমার বয়সে 8-9 বছর তখন থেকে আমি মেসি খেলা দেখি। তো তখন থেকে আমি আর্জেন্টিনা, তো ওইখান থেকে আমাকে মেসি অনেক ভালো লাগতো। ওর বড় বড় চুল ছিল, অনেক কিউট ছিল, এখনো মাশাআল্লাহ অনেক কিউট। যে আজকে মেসি একাই হলে 2-3টা দিবে। আজকে মেসি একাই কাপাই দিতে। আচ্ছা, আজকে কেমন ব্রাজিল সমর্থক আছে, ওদের মানে কি বলবো? তারা তো পালাইছে, আপনি দেখেন নাই? সারা রাত জায়গা ছিলাম, বাচ্চাকে স্কুলে পাঠাই নাই, নিয়ে আসছি। আমরা জানতাম যে আমরা জিতবো, আর আমরা ফাইনালে জিতছি। বাচ্চাকে স্কুলে না পাঠায় খেলাতে নিয়ে আসছে, এটা কি কাজ ঠিক হলো? ও বলছে যে প্রথম ম্যাচ উই আর আর্জেন্টিনা পাগলা বক্স। মানে আমার ছেলে বলছে আম্মু আজকে ফার্স্ট ম্যাচ, আমরা তো খেলা দেখবো। আমি আজকে একটা দেখি। মেসিকে কেমন লাগে মূলত, মানে পার্সোনালি তাকে কেমন লাগে? তাকে দেখতেও ভালো লাগে, খেলা দেখতেও ভালো লাগে, সবই ভালো লাগে। মানে বাংলাদেশের মেয়েরা একটু বেশি মেসি ক্রেজি ফ্যান হয়ে গেল কিনা? সেটা আগে থেকেই ছিল, এটা নতুন কিছু না। আচ্ছা, হ্যাঁ, মেসির খেলা যেমন লেগেছে সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিকজ এই ওয়ার্ল্ড কাপটা আরও বেশি স্পেশাল আমাদের আর্জেন্টিনা ভক্তদের জন্য। কারণ আমি বড় হয়েছি আর মেসিকে দেখে, আমি আসলে মেসির অনেক ধরনের অর্জন যা সম্ভব সে সব কিছু পেয়েছিল। ওয়ার্ল্ড কাপ বাকি ছিল 2022 সালে, মেসি সেটা পেয়ে গিয়েছে। মেসি ভক্ত এই মেয়েদেরকে চিনে রাখেন ভাই, ভবিষ্যতে যদি এদেরকে বিয়ে করেন দেখা যাবে মেসিরে পাইলে কিন্তু আপনাকে ছাইড়ে দিবে। আর বয়ফ্রেন্ড যারা আছেন তারা কিন্তু ভাই সাবধান হয়ে যায়েন, কারণ মেসিরে পাইলে কিন্তু আর আপনাদেরকে লাগবে না। তো আর্জেন্টিনার এই মেসি ভক্ত মেয়েদের কথা আমরা শুনলাম, তারা আনন্দ উচ্ছ্বাস করতেছে এবং তারা তাদের মনের আবেগ মানুষের মাঝে ছড়াইতেছে। কিন্তু এই যে মিশরের সাথে খেলাটায় মানে একেবারে 2 নম্বরই করে জিতলো, মানে এই লজ্জা কোথায় রাখবো বলেন? এই লজ্জা এই মেসি ভক্তদের কোথায় রাখবে এরা? কারণ সারা বিশ্বে এটা প্রমাণিত যে এই মিশরকে মানে একেবারে জোর করে হারানো হয়েছে। কারণ মিশরের খেলাটা খুবই সুন্দর ছিল এবং তাদের যে ফাউল ধরে তাদের গোলটা দিল না, এগুলো কিন্তু সম্পূর্ণ মানে একদম আপনারা বিশ্বের কোনো খেলায় দেখছেন যে সেকেন্ড আম্পায়ারকে হলুদ কার্ড দেখায়, সেকেন্ড আম্পায়ার এর প্রতিবাদ জানাইছে দেখে তারাই সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখাই দিচ্ছে। তা আসলে এই মেসিরা যে জিতছে এটা কিন্তু আনন্দের না, এটা হলো লজ্জার জিতছে। কারণ 2 নম্বরই করে এই দলটা আজকে টিকে আছে। তবে যাই হোক, 2 নম্বরই করে বেশি দিন টেকা যায় না, কারণ সামনে তো আরও খেলা আছে। দেখবেন যে ওই খেলায় তারা ঠিকই হাইরে যাবে। এই কারণেই হারবে, কারণ এই যে মানুষগুলার কষ্ট, মানুষগুলার যে একটা হাহাকার, এটা কিন্তু ওদের লাগবেই এবং ওরা অনিবার্য, যেহেতু একটা মুসলিম কান্ট্রির সাথে এরকম 2 নম্বরই করছে, ওরা কিন্তু ধ্বংস হবেই। কারণ এই দলই ধ্বংস হয়ে যাবে, একটা সময় দেখবেন এই দলই থাকবে না। কেন থাকবে না? কারণ ওরা একেবারে মানে জোরপূর্বক মিশরকে হারাইছে এবং এটার সাথে সব স্থলের লোক জড়িত আছে। আর জড়িত না থাকলে আম্পায়ার এভাবে এককভাবে এভাবে হারাইতে পারে না।